আজকের মজাদার একটি কাহিনী, চালাক খরগোশ। এক সময়ের কথা, একটি ঘন জঙ্গলে অনেক রকমের প্রাণী বাস করত। জঙ্গলের রাজা ছিল একটি শক্তিশালী ও ভয়ঙ্কর সিংহ। প্রতিদিন সে প্রাণীদের শিকার করে খেত। প্রাণীরা তাকে খুব ভয় পেত এবং সব সময় আতঙ্কের মধ্যে জীবন কাটাত। একদিন সব প্রাণী একত্রিত হয়ে সিংহের কাছে গিয়ে একটি প্রস্তাব দিল, হে মহামান্য সিংহ, আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আমাদের প্রতিদিন না মেরে ফেলুন। আমরা প্রতিদিন আপনার জন্য এক প্রাণী পাঠাবো আপনার খাদ্য হিসাবে। এইভাবে আপনি শিকার করতে হবে না এবং আমরা শান্তিতে বাস করতে পারব। সিংহ রাজি হলো এবং বলল, ঠিক আছে, আমি তোমাদের প্রস্তাব গ্রহণ করছি। প্রতিদিন এক প্রাণী আমার কাছে আসবে আর আমি তাকে খাব। কিন্তু যদি কোনোদিন কোনো প্রাণী না আসে, আমি আবার তোমাদের সবাইকে শিকার করতে শুরু করব। প্রাণীরা স্বস্তি পেল এবং তাদের বাড়িতে ফিরে গেল। এরপর থেকে প্রতিদিন এক প্রাণী সিংহের কাছে যেত। একদিন এক চালাক ও জ্ঞানী খরগোশের পালা এল। খরগোশ ভাবল, যদি আমরা এইভাবে সিংহকে খাওয়াতে থাকি, আমরা সবাই শেষ হয়ে যাব। আমাকে একটা পরিকল্পনা করতে হবে। খরগোশ ইচ্ছাকৃতভাবে সিংহের কাছে দেরি করে পৌঁছাল। সিংহ ক্রুদ্ধ হয়ে গর্জন করে বলল, তুমি এত দেরি করলে কেন? তুমি কি জানো না আমি কতটা ক্ষুধার্ত? খরগোশ বিনীতভাবে বলল, হে মহামান্য সিংহ, দয়া করে আমার উপর রাগ করবেন না। আমি ঠিক সময়ে আসছিলাম, কিন্তু আরেকটি সিংহ আমাকে থামিয়েছিল। সে খুব বড় এবং শক্তিশালী ছিল। সে দাবি করল যে সে এই জঙ্গলের নতুন রাজা। সে আমাকে খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তারপরই সে আমাকে ছেড়ে দিল। এটা শুনে সিংহ খুব রেগে গেল এবং বলল, কে আমার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার সাহস করে? আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাকে শিক্ষা দেব। খরগোশ সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, হে মহামান্য সিংহ, সেই অন্য সিংহটি এই কুয়োর ভেতরে আছে। আমি যখন তাকে বললাম যে আপনি এই জঙ্গলের রাজা, সে খুব রেগে গেল এবং আমাকে কুয়োর মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করল। সিংহ কুয়োর মধ্যে তাকিয়ে তার নিজের প্রতিফলন দেখল। সে ভেবেছিল এটি অন্য সিংহ। ক্রুদ্ধ হয়ে সে জোরে গর্জন করল। তার গর্জন কুজো থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। সিংহ ভাবল অন্য সিংহ তাকে চ্যালেঞ্জ করছে। রাগে সে কুজোর মধ্যে ঝাঁপিয়ে পড়ল এবং ডুবে গেল। খরগোশ খুশি হয়ে জঙ্গলে ফিরে গেল এবং সব প্রাণীদের ভালো সংবাদ জানাল। সবাই খরগোশের চালাকির প্রশংসা করল। সেই দিন থেকে সব প্রাণী শান্তি এবং নির্ভয়ে বাস করতে লাগল। গল্পের নীতিকথা। এই গল্পটি আমাদের শেখায় যে বুদ্ধি ও চালাকি দিয়েও বড় বড় সমস্যা সমাধান করা যায়। শক্তিই সবকিছু নয়, আমাদের মস্তিষ্ক সঠিকভাবে ব্যবহার করে আমরা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি।